আমাদের মিষ্টির মার অভিযোগ হলো যে আমাকে এসে বলল যে কাকু আপনারা জামাই খালি আমার সাথে ঝগড়া করে, এত ঝগড়া করে যে একেবারে অশান্তি সৃষ্টি করে। আমি বললাম যে তোমার জামাই তোমার সাথে ঝগড়া করে, আচ্ছা ঠিক আছে তুমি তো করো না। কয় না আমি করব কিভাবে, আমি তো খালি কাম করেই পারি না, আপনারা বাসায় কাজ করি আর নিজের বাসায় কাজ করি, আমি ঝগড়া করব কোন সময়, আমার ঝগড়া করার সময় কই। ও আচ্ছা আচ্ছা, তো তুমি তো কাজ করো হাতে, মুখ তো তোমার ফ্রি থাকে, মুখে তো ঝগড়াটা তো হয় মুখে। কয় না না কাকু সব ঝগড়া বেশিরভাগই আপনারা জামাই করে। আমি যা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আজকে আমি একটা ঝগড়া যাতে না হয় এর জন্য ঔষধ দেবো, তুমি ঔষধগুলি নিয়ে যাবে। সে বলল যে আচ্ছা ঠিক আছে। পরে যাওয়ার সময় আমি তাকে 14টি কাঠবাদাম দিলাম। তো ওই কাঠবাদাম দিয়ে আমি বললাম যে তুমি প্রতিদিন বিকালে যখন তোমার স্বামী বাসায় আসবে, তোমার হাজব্যান্ড বাসায় আসবে, তখন তুমি কি করবা, 2টা করে কাঠবাদাম দুই পাশে, মুখের দুই পাশে দুই গালে রাখবা এবং এই কাঠবাদামগুলি রেখে তারপরে রাত্রে শোয়ার সময় কাঠবাদাম চিবিয়ে খেয়ে পানি খেয়ে ফেলবা। তো মিষ্টির মা যথারীতি এটা ফলো করতে লাগলো এবং 7 দিন পরে আমি আবার জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, স্বামীর অবস্থা বলো। কয় না কাকু আপনার ওষুধে কাজ হয়েছে, এই 7 দিন কোনো ঝগড়া হয়নি। আমি বুঝতে পারলাম যে মিষ্টির মা কথা কম বলেছে এই 7 দিন, কারণ ও 2টো কাঠবাদাম মুখের মধ্যে রেখে কথা বলা একটু কষ্টকর, যার জন্য তার কথা বলা হয়নি। আর আমরা এটা জানি যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাতে প্রয়োজন হয়। ঝগড়া কখনো একা একা করতে পারে না, 2 জন আকারে ঝগড়া করতে হয়, 3 জন বা গ্রুপ আকারেও ঝগড়া হয়। তবে কথা যারা কম বলবে তারা ঝগড়াতে জড়াবে কম, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি। অতএব ঝগড়া এড়ানোর জন্য কথা কম বলা উত্তম। ধন্যবাদ সকলকে।